শান্তি। আজ 16 নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের আত্মিক কারিগরি শেখাতে, যে কারিগরির দ্বারা তোমরা সূর্য চন্দ্রকে পার করে শান্তিধামে যাও। তো কি শেখাতে এসেছেন? এতদিন আমরা শরীরের যাত্রা করেছি, গয়া, কাশী, বৃন্দাবন, বিশ্বনাথ, হরিদ্বার, বদ্রীনাথ, বিভিন্ন জায়গায় আমরা শরীরের দ্বারা যাত্রা করেছি। এখন আমাদের যাত্রা কি? আত্মার যাত্রা। আত্মা কোথায় যাবে? পরমধাম যাবে। আমি কি শুধু একা যাব? এই পৃথিবীর প্রত্যেক আত্মা যাবে। তো সেই যাত্রা ভগবান শেখাতে এসেছেন। আমি প্রথমে যাব যে রাস্তা দিয়ে, আমার পিছন পিছন আমার আত্মারূপী ভাইরাও আসবে। তাহলে সেই রাস্তাটা আমাকে বানাতে হবে। সামনে বাবা আলো ধরেছে, আর এই অন্ধকার কলিযুগরূপী রাতের থেকে আমরা আলো দেখে দেখে পরমধামের দিকে এগোচ্ছি। তো আমাদের যাত্রা হলো আত্মিক যাত্রা, শরীরের কোনো এখানে বিষয় নয়। আর সেই যাত্রা বাবা শেখাতে এসেছেন। আজকের মূল্যের প্রশ্ন, সায়েন্সের অহংকার এবং সাইলেন্সের অহংকার, এই দুয়ের মধ্যে পার্থক্য কি? উত্তর, সায়েন্স অহংকারী হয়ে চাঁদ তারায় যাওয়ার জন্য কত অর্থ ব্যয় করে। দেহের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যাত্রা করে। তাদের ভয় থাকে যাতে রকেট ফেল না হয়ে যায়। তোমরা বাচ্চারা সাইলেন্সের অহংকার নিয়ে একটি টাকাও খরচ না করে সূর্য চন্দ্রকে পার করে মূল বতনে পৌঁছে যাও। তোমাদের কোনো ভয় থাকে না, কারণ তোমরা শরীর এখানেই ছেড়ে চলে যাও। তো সায়েন্স কত শিক্ষা গ্রহণ করার পরে এখনো পর্যন্ত চাঁদ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এটা 5 তত্ত্বের মধ্যে। আর আমরা সাইলেন্স, যে যত চুপ হবে, নিজের সাথে নিজে কথা বলবে, সে যেতে পারবে পরমধাম ঘরে এই শরীরে থেকে। কারণ আমরা এই শরীরকে এখানে রেখে 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্ব আমাদের বাড়ি, সেখানে আমরা পৌঁছে যাই। কিসের মাধ্যমে যাই? কথা বলে বলে যাই? কিভাবে যাই? চুপচাপ সাইলেন্সে যাই। কেউ টের পায়? কেউ বুঝতে পারে? আমরা যাই আবার আসি। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। বাচ্চারা শোনে যে সায়েন্টিস্টদের দল চাঁদে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তো শুধুমাত্র চাঁদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, কত টাকা খরচ করছে। খুব ভয় থাকে উপরে যাত্রা করার। এখন তোমরা নিজেদের নিয়ে বিচার করো, তোমরা কোথাকার বাসিন্দা? আমাদের নিজের আসল ঘর কোথায়? বাড়ি কোথায়? শান্তিধাম, পরমধাম, যেখানে পরম আত্মা থাকেন। ওপরে একজন থাকেন, অনেকে থাকেন না। ওই ওপরে যে একজন থাকেন তিনি আমার পিতা, আর আমিও সেখানেই থাকি। সেখান থেকে আমি এখানে এসেছি, এই বস্ত্র পরে অভিনয় করছি। তো বাবা বলছেন, তারা তো চন্দ্রমার দিকে যাচ্ছে, তোমরা তো সূর্য চন্দ্র পার করে চলে যাও একেবারে মূল বতনে। তারা উপরে গেলে অনেক টাকা পায়, উপরে ভ্রমণ করে এলে লক্ষ লক্ষ উপহার পায়, শরীরের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যায়। তারা হলো সায়েন্স নিয়ে অহংকারী। তোমাদের কাছে আছে সাইলেন্সের অহংকার। তোমরা জানো আমরা আত্মা, নিজের শান্তিধাম ব্রহ্মাণ্ডে চাই। আত্মাই সব কিছু করে। তাদের আত্মাও শরীরসহ উপরে যাত্রা করে। খুবই ভয়ঙ্কর, ভয়ও পায়। ওপর থেকে নিচে পড়লে জীবন শেষ হয়ে যাবে। সে সবই হলো দৈহিক জগতের কারিগরি। বাবা তোমাদের আত্মিক কারিগরি শেখান। এই কারিগরি শিখলে তোমাদের বিশাল পুরস্কার প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? 21 জন্মের পুরস্কার, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তো যারা চাঁদে যাওয়ার জন্য অনেক পড়াশোনা করে, অনেক কিছু শিখে, পদ্ধতি শিখে চাঁদে গেছে, তারা চাঁদে যাওয়ার জন্য সরকারি অনেক অর্থ সাহায্য পায়, ফিরে আসলে লক্ষ লক্ষ টাকা উপহার পায়। চাঁদ পর্যন্ত গেছে তাই।
আর আমরা কোথায় যাচ্ছি? পরম ধাম যাচ্ছি, নিজের পিতার কাছে যাচ্ছি, নিজের ঘরে যাচ্ছি। সেজন্য পিতা আমাদেরকে কি উপহার দিচ্ছেন? 21 জন্মের জন্য, তাও এক জন্মের জন্য না, পুরো 2500 বছরের জন্য, 21 জন্মের জন্য আমাদেরকে বাবা উপহার দেবেন। তো বাবা বলছেন আজকাল গভর্নমেন্ট লটারিও বের করে, এই বাবা তোমাদের পুরস্কার দেন। আর কি শেখান? কি শেখান বাবা আমাদেরকে? তোমাদের একেবারে উপরে নিয়ে যান, যেখানে তোমাদের আসল ঠিকানা। আমাদের যেখানে আসল ঠিকানা আছে, পরম ধাম আমাদের বাড়ি, শান্তিধাম, নির্বাণধাম, মূল বতন, ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব, যে নামেই ডাকো আমাদের বাড়ি, সেখানে আমাদেরকে বাবা নিয়ে যান। এখন তোমাদের মনে পড়েছে? মনে পড়েছে যে আমাদের ঠিকানা কোথায় এবং যে রাজধানী হারিয়েছে সেটাই বা কোথায়? তো বিষ্ণুর রাজধানী কোথায়? নারায়ণের রাজধানী সত্যযুগে। কে কেড়ে নিয়েছে আমাদের রাজধানী? রাবণ কেড়ে নিয়েছে। এখন আমরা আবার নিজের প্রকৃত আসল ঠিকানায় পৌঁছে যাই এবং রাজত্ব প্রাপ্ত করি। মুক্তিধাম আমাদের ঠিকানা, সে কথা তো কেউ জানে না। এখন বাচ্চারা, তোমাদের শেখানোর জন্য দেখো বাবা কোথা থেকে আসেন, কত দূর থেকে আসেন। তো বাবা কোথা থেকে চলে এসছেন? পরমধাম থেকে। বাবার তো শরীর নেই, আর পৃথিবীতে আসলে তো ড্রেস চাই না অভিনয় করার জন্য, বস্ত্র চাই অভিনয় করার জন্য, শরীররূপী বস্ত্র। তো বাবার তো নেই, ভগবানের তো বস্ত্র নেই, শরীর নেই, তবুও তিনি আমাদের জন্য আসেন, শরীর ধার করেন। কার শরীর ধার করেন? এই পৃথিবীতে এসে কার শরীর ধার করবেন? যে 1 নম্বর, যে তার খুব প্রিয়, আর যে সবসময় মর্যাদায় থাকে, যে সর্বশ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠ কে আমাদের পৃথিবীতে? শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণের শরীরই তিনি নেবেন, 1 নম্বর যিনি, তাকেই তো, তারই তো শরীর নেবেন। তো তার অন্তিম জন্মের অন্তিম শরীরের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সেই শরীরই তিনি ধার করেছেন, সেই শরীরের নাম রেখেছেন ব্রহ্মা। তো শ্রীকৃষ্ণকেই তো প্রথমে খুঁজেছেন, তারপরে যারা শ্রীকৃষ্ণের সাথে রাজ্য করবে, রাজত্ব করবে, রাজধানী স্থাপন করবে, তাদেরকে খুঁজে খুঁজে আনছেন। তো তার মধ্যে আমিও একজন। আমারও ভাগ্য কত শ্রেষ্ঠ, কত সৌভাগ্য যে কোটি কোটি আত্মার মধ্যে, মানে কতিপয়ের মধ্যেও আমি একজন পড়ি। তো বাবা বলছেন আত্মাও হলো রকেট, তারা দেখার চেষ্টা করে উপরে গিয়ে যে চাঁদে কী আছে, তারাই কী আছে। তোমরা বাচ্চারা জানো সেসব হলো মহাকাশের আলো। যেমন কোনো স্থান বিশেষে বিদ্যুতের আলো ব্যবহার করা হয়, মিউজিয়ামেও তোমরা আলোকসজ্জার ব্যবস্থা করো, তাই না? আর এ হলো অসীম জগতের। তো পৃথিবী হলো স্টেজ, এই ভূমি কি স্টেজ। তো স্টেজের ওপরে তো আলো থাকবে, তাই না? এই স্টেজের অনেক আলো দেওয়ার জন্য সূর্য, অল্প আলো দেওয়ার জন্য চাঁদ, আর ঝিকিরমিকির আলো দেওয়ার জন্য তারা। তো এগুলো সাজিয়ে রেখেছে আলো, আমরা যেমন লাইট সাজিয়ে রাখি, সেরকম বাবাও অর্থাৎ ভগবানও এই স্টেজের জন্য এগুলো সাজিয়ে রেখেছেন। আর এ হলো অসীম জগতের। তো সম্পূর্ণ জগতের এই পৃথিবীর রূপী রঙ্গমঞ্চের জন্য এত এত আলো সুসজ্জিত রয়েছে। আমরা অল্প ছোট স্টেজের জন্য ছোটোভাবে সাজাই, আর ভগবান এত বড় স্টেজের জন্য এত বড় আকাশের মধ্যে টুনি লাইট, বড় লাইট সব সাজিয়ে রেখেছেন স্টেজের জন্য। এখানে এই সূর্য, চাঁদ, তারা হলো আলোক প্রদানকারী। মানুষ ভাবে সূর্য, চন্দ্রমা হলো দেবতা, কিন্তু তারা দেবতা নয়। এখন তোমরা বুঝেছ বাবা কিভাবে এসে আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করেন। দেবতা কারা? আমরাই দেবতা, চাঁদ সূর্য দেবতা নয়। আমাদের রাবণ এত অজ্ঞান রেখেছিল, পুরো উল্টো উল্টো সব কাজ করিয়েছিল। তো বাবা বলছেন এরা হলো জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান লাকি তারা,
জ্ঞান সূর্যকে পরমপিতা পরমাত্মা, জ্ঞান চন্দ্রমাকে শ্রীকৃষ্ণ, আর তারা কারা? আমরা। বাবা বলছেন, জ্ঞানের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হচ্ছে। তোমরা কত দূর পর্যন্ত যাও, বাবাই ঘরে ফেরার পথ বলে দিয়েছেন। বাবা ব্যতীত কেউ নিজের ঘরে ফিরে যেতে পারে না। বাবা যখন এসে শিক্ষা প্রদান করেন তখন তোমরা জানো, এই কথাও বুঝতে পারো, আমরা আত্মারা পবিত্র হব, তবেই নিজের ঘর পরমধামে যেতে পারবো। তো আমরা এসেছি কেমন? পরমধাম থেকে। একটি শিশু যখন আসে তখন কেমন থাকে? শুদ্ধ পবিত্র, সেভাবেই তো এসেছিলাম। এখন ঘরে ফিরতে হবে, যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যেতে হবে। তো আমার আসল রূপ হলো কি? আমি আত্মা, শুদ্ধ পবিত্র, স্বচ্ছ। তা আমাকে যেতেও হবে শুদ্ধ পবিত্র হয়ে। এখানকার কোনো নোংরা নিয়ে যেতে পারবো না। তো এই আত্মার মধ্যে যেসব নোংরা লেগেছে নিজেকে শরীর ভাবার কারণে, শরীরের মধ্যে কী আছে? ভূত আছে, 5 বিকার আছে, আর তারা আমি আত্মাকে অজ্ঞান করে রেখেছিল। আর অজ্ঞান করার ফলে আমাকে এত নোংরা মাখিয়েছে যে আমি ওই নোংরা মাটির থেকে নিজেকে আর উঠে তুলতে পারলাম না, উঠে দাঁড়াতে পারলাম না। তো ভগবান এসে আমাকে এই কবরের থেকে তুলছে, আমার ঘুম ভাঙাচ্ছে, অজ্ঞান ঘুম ভাঙাচ্ছে। ঘুম ভাঙিয়ে আমাকে সঞ্জীবনী বুটি খাইয়ে, আমাকে সেবা শুশ্রূষা করে, শক্তি প্রদান করে তিনি আমাকে আবার হাত ধরে ধরে আমাকে হাঁটা শেখাচ্ছেন, চলা শেখাচ্ছেন। তা আমি নিজেকে চিনতে পেরেছি, নিজের পিতাকে চিনতে পেরেছি, এই সৃষ্টির নাটকটাকে জানতে পেরেছি, আমার জীবনের উদ্দেশ্য কী, এখানে আসার উদ্দেশ্য কী সেটাও জানতে পেরেছি। তো প্রত্যেকের উদ্দেশ্য কি? আমরা পরমধাম নিবাসী, পৃথিবীতে এসেছি শ্রেষ্ঠ কর্ম করতে, আর উদ্দেশ্য হলো বৈকুণ্ঠে যাওয়া, স্বর্গে যাওয়া, সত্যযুগে যাওয়া। বৈকুণ্ঠ লাভ হলো প্রত্যেকের উদ্দেশ্য। আর সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। শ্রেষ্ঠ কর্ম অর্থাৎ প্রত্যেককে সত্য জানাতে হবে, সত্য চেনাতে হবে, এবং সত্যযুগে যাওয়ার উপযুক্ত করে তোলার সহযোগিতাও করতে হবে। তো বাবা বলছেন, এবার যোগ বলের দ্বারা হোক বা দণ্ডভোগের বল দ্বারাই হোক পবিত্র হতে হবে। তো বাবা এসেছেন, আমাদেরকে স্মরণ করেছেন, তার কাছে ডেকেছেন, প্রত্যেক দিন টাইম মতো ঘুম থেকে তুলে দেন, যোগ শেখান, যোগ করান, নিজেই যোগাযোগ করেন আমাদের সাথে। তো তিনি আমার দিকে তার শক্তিশালী কিরণের বর্ষা দিচ্ছেন, আর এই রাবণের দুনিয়ায় যেসব নোংরা আমি মেখে রেখেছি সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন। তা আমি তার দিকে না তাকালে তিনি করতে পারবেন না, কারণ রাবণ বলবে এ আমার, তুমি এর দিকে তাকিও না। তো বাবা তো আমার দিকে তাকিয়েই রয়েছে, আমি বাবার দিকে তাকাবো, তাহলে এটাই প্রমাণ হবে যে তাকে আমি চিনি, আর তিনি আমাকে পরিষ্কার করে দেবেন। আর তার দিকে না তাকালে রাবণ করতে দেবে না। তাহলে কি হবে? আমার যেতে তো হবে ঘরে, তখন দণ্ড ভোগ করতে হবে, তখন আর বাবা সেই সহযোগ আর দিতে পারবেন না। বাবা বোঝাতে থাকেন, যত বেশি বাবাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে, স্মরণ না করলে পতিত থেকে যাবে, তারপর অনেক সাজা ভোগ করতে হবে এবং পদভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ পদমর্যাদাও কম হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য শ্রীকৃষ্ণর সাথেই প্রথমেই স্টেজে আসব, প্রথম সিনেই আসবো স্টেজে। তো যদি আমি এখানে দণ্ডভোগ করি আর সাজা খেয়ে আমি পবিত্র হয়ে তারপরে যাই সত্যযুগে, তাহলে শ্রীকৃষ্ণর সাথে আমি স্টেজে আসতে পারবো না, কারণ আমার পরে আসতে হবে স্টেজে, সাথে সাথে আসতে পারবো না। কিন্তু আমার উদ্দেশ্য সবসময় তার সাথেই যাতে আমি আসতে পারি, তার সমান আমাকে হতে হবে, তার মতো গুণ, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী আমাকে হতে হবে। আত্মার মধ্যে উত্তম আত্মা, উত্তম পুরুষ হয়ে উঠতে হবে। বাবা নিজে বসে তোমাদের বোঝান, তোমরা এইভাবে ঘরে ফিরতে পারবে। ব্রহ্মাণ্ড কি, সূক্ষ্মবতন কি, কিছুই জানে না। স্টুডেন্ট প্রথমে কি জানে নাকি? যখন পড়া শুরু করে তখন নলেজ প্রাপ্ত করে। নলেজও হয় কোনোটা ছোট,
কোনোটা বড়। ICS এর পরীক্ষা দিলে তো বলা হবে নলেজফুল। এর চেয়ে বড় নলেজ কিছু হয় না। এখন তোমরাও কত উচ্চমানের নলেজ শিখছো। তো পৃথিবীতে লৌকিকে ICS পরীক্ষা খুব কঠিন, টাফ পরীক্ষা। সবাই সাহস করে এই পড়াশোনা করতে চায় না। তো ICS পরীক্ষা অর্থাৎ সে সব কিছুই মোটামুটি জানে, তো তার মধ্যে অনেক জ্ঞান আছে, এটা প্রমাণ হয়। তো ভগবানও আমাদের কি শেখাচ্ছেন, আমাদের পিতা আমাদের কি শেখাচ্ছেন? এই পৃথিবীর সব যুগের সর্বশ্রেষ্ঠ সিংহাসন, সেই সিংহাসনে বসার জন্য, সেই পদ পাওয়ার জন্য স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। তো সর্বশ্রেষ্ঠ পদ কি? লক্ষ্মীনারায়ণের পদ হলো সব যুগের সব থেকে শ্রেষ্ঠ পদ। তো সেই পদই আমাকে পেতে হবে, আর ভগবান সেই জন্য এসেছেন। বাবা তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন যে, বাচ্চারা মামেকম স্মরণ করো, তাহলে তোমরা পতিত থেকে পবিত্র হবে। রাস্তা একটাই, কি? স্মরণ করা। বাবা বলছেন, আসলে তোমরা আত্মারা পবিত্র ছিলে, উপরে নিজের ঘরে অর্থাৎ পরমধামের বাসিন্দা ছিলে। যখন তোমরা সত্যযুগে জীবন মুক্তিতে থাকো, তখন অন্যরা সবাই মুক্তিধামে থাকে। মুক্তি এবং জীবন মুক্তি দুটিকে আমরা শিবালয় বলতে পারি। মুক্তিতে শিব বাবাও থাকেন, আমরা আত্মারূপী বাচ্চারাও থাকি। এই হলো রুহানি হাইয়েস্ট নলেজ, অর্থাৎ আধ্যাত্মিক উচ্চতম জ্ঞান। তারা বলে আমরা চাঁদের উপরে গিয়ে থাকব, কত মাথা ঘামায়, বীর বাহাদুরি দেখায়, এত এত মাল্টিমিলিয়ন মাইল বা কোটি কোটি মাইল দূরে উপরে যাত্রা করে, কিন্তু তাদের আশা পূর্ণ হয় না, আর তোমাদের আশা পূর্ণ হয়। তাদের হলো মিথ্যা দৈহিক অহংকার, তোমাদের হলো আত্মিক অহংকার। তারা মায়ার বাহাদুরি দেখায় কত রকমের, মানুষ কত হাততালি দেয়, অভিনন্দন জানায়, প্রাপ্তিও হয় অনেক, 5 থেকে 2 কোটি প্রাপ্ত করে। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান আছে যে তারা যে ধন প্রাপ্ত করে সেসব শেষ হয়ে যাবে। ভেবে নাও আর বাকি কিছু দিন আছে। আজ কি আছে, কাল কি হবে। আজ তোমরা হলে নরকবাসী, কাল স্বর্গবাসী হয়ে যাবে। সময় বেশি লাগে না। সুতরাং তাদের হলো দৈহিক শক্তি এবং তোমাদের হলো আত্মিক শক্তি, যে কথা শুধু তোমরাই জানো। তারা দৈহিক শক্তি দিয়ে কত দূর যাবে, চাঁদ তারা পর্যন্ত যাবে, আর যুদ্ধ শুরু হয়ে যাবে। তারপর সব শেষ হবে। তাদের কারিগরি এই পর্যন্তই শেষ হয়ে যাবে। সেসব হলো দৈহিক জগতের উচ্চতম কারিগরি, তোমাদের হলো আত্মিক জগতের উচ্চতম কারিগরি। তোমরা শান্তিধাম যাও, তার নামই হলো সুইট হোম। তারা কত উপরে যায়, আর তোমরা নিজেদের হিসেব করো তোমরা কত মাইল উপরে যাও। তোমরা কে? আমরা কত মাইল উপরে যাই এ কোনো মানুষ হিসেব করতে পারবে না। আমরা কে? আমরা আত্মা। বাবা বলেন, আমি কত কত মাইল উপরে থাকি গুনতে পারবে? তাদের কাছে তো গণনা আছে। তারা বলে এত মাইল উপরে গিয়ে ফিরে এসেছি। খুব সতর্কতা অবলম্বন করতে হয়, এমনভাবে নামবো, এমন করব। অনেক শোরগোল হয়, অনেক শোরগোল, অনেক গবেষণা হয়। তোমাদের কি আওয়াজ হবে? তোমরা কোথায় যাও, তারপরে কিভাবে আসো, কেউ জানে না। কোনো আওয়াজ হয়? আমরা যখন পরমধাম যাই, সূক্ষ্মবতন যাই, কোনো আওয়াজ নেই, কোনো আয়োজন নেই, কোনো প্ল্যানিং নেই। আমরা চুপচাপ সাইলেন্সে চলে যাই। তোমরা কি প্রাইজ পাও সে কথাও তোমরাই জানো। সবই ওয়ান্ডারফুল, কত আশ্চর্যজনক না সব কিছু। সব বাবার কামাল, কেউ জানে না। তোমরা বলবে এতে নতুন কথা কি আছে? প্রতি 5000 বছর পরে তারা নিজের প্র্যাকটিস করতে থাকবে। তোমরা এই সৃষ্টিরূপী ড্রামার আদি মধ্য অন্তের সময়াবধি ইত্যাদি ভালোভাবেই জানো। সুতরাং তোমাদের মনে নেশা থাকা উচিত। বাবা আমাদের কি শেখান?
খুব উঁচু মানের পুরুষার্থ করি আমরা এবং করতে থাকব। এইসব কথা অন্য কেউ জানে না। বাবা হলেন গুপ্ত। তোমাদের রোজ কত কথা বোঝান, তোমাদের কত নলেজ দেন। তাদের যাত্রা হলো সীমিত, তোমরা যাও অসীমে। তাদের যাত্রা এই 5 তত্ত্বের মধ্যে সীমিত, আর আমাদের যাত্রা 5 তত্ত্বর ওপরে অসীম জগতে আমাদের যাত্রা। তারা চাঁদ পর্যন্ত যায়। এবারে শেষব তো হলো বিশাল আলো, আর কিছু তো নয়। চাঁদ তো আলো, আর তো কিছু নয়। তাদের ধরাতল দেখতে খুব ছোট লাগে। সুতরাং তাদের জাগতিক জ্ঞান এবং তোমাদের জ্ঞানে অনেক তফাৎ আছে। তোমাদের আত্মা কতখানি সূক্ষ্ম, কিন্তু রকেট খুবই তীব্র। আত্মারা উপরে থাকে, তারপরে আসে পার্ট প্লে করতে, অভিনয় করতে। তিনিও হলেন সুপ্রিম আত্মা, কিন্তু তার পুজো হবে কিভাবে? ভক্তিও অবশ্যই হতে হবে। বাবা বুঝিয়েছেন, অর্ধকল্প হলো জ্ঞান অর্থাৎ দিন, অর্ধকল্প হলো ভক্তি অর্থাৎ রাত। এখন আমরা কোথায় আছি? সঙ্গম যুগে। এখন সঙ্গম যুগে তোমরা জ্ঞান প্রাপ্ত করো। সত্য যুগে জ্ঞান থাকে না, তাই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। তো এই সময়ই উত্তম পুরুষ হওয়ার শিক্ষা জ্ঞান অর্জন করা যায়। শ্রীকৃষ্ণ নিজে এই সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠেছেন, কারণ তিনি অন্তিম জন্মে সম্পূর্ণ বিকারী হয়ে শ্যামবর্ণের হয়ে গেছিলেন। তো ভগবান এসে তার শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে বেছে নিয়ে তাকে সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে শ্যাম থেকে সুন্দর বানান, পুরুষের মধ্যে উত্তম পুরুষ বানান, অর্থাৎ সমস্ত আত্মার মধ্যে তিনি সর্বোচ্চতম উত্তম আত্মা হয়ে ওঠেন। তো বাবা বলছেন সবাইকে পুরুষোত্তম বানানো হয়। এখানে প্রত্যেকে যারা আমরা এসেছি প্রত্যেক আত্মাকে বাবা পুরুষোত্তম বানাচ্ছেন। তোমাদের আত্মা কত দূরে দূরে যাত্রা করে, তোমাদের খুব আনন্দ হয়, তাই না? তারা কারিগরি দেখায় তো অনেক ধন লাভ হয়। যদিও তোমরা জানো যতই ধন প্রাপ্ত হোক সঙ্গে কিছুই যাবে না। এই মরে কি সেই মরে। এখন আমি শরীর ছাড়লে আমার সঙ্গে কি যাবে? কিছুই তো যাবে না, সব তো এখানে পড়ে থাকবে। মৃত্যু তো সবারই সামনে দাঁড়িয়ে আছে, কখন কার সময় আসবে কেউ আমরা জানি না, কারণ এখন ফেরার সময় প্রত্যেকের। সব কিছু শেষ হয়ে যাবে। এখন তোমরা কত মূল্যবান রত্ন প্রাপ্ত করো, সেসবের মূল্য গণনা করা যায় না। এক একটি বাক্য লক্ষ লক্ষ টাকার। কত সময় থেকে তোমরা শুনতেই থাকো। গীতায় কত মূল্যবান নলেজ আছে। এ হলো প্রকৃত গীতা, যাকে মোস্ট ভ্যালুয়েবল বলা হয়। সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ ভগবত গীতা। তারা যদিও পড়ে কিন্তু অর্থ কিছু বোঝে না। কেবল গীতা পড়লে কি হবে? এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হবে। যদিও তারা গীতা পড়ে কিন্তু একজনেরও বাবার সঙ্গে যোগ নেই, বাবাকেই সর্বব্যাপী বলে দেয়, পবিত্র হতে পারবে না। এবার এই লক্ষ্মীনারায়ণের চিত্র তোমাদের সামনে রয়েছে। তাদের দেবতা বলা হয় কারণ দৈবী গুণ আছে। তোমরা হলে আত্মা। তোমাদের পবিত্র হয়ে সবাইকে নিজের প্রকৃত গৃহ পরমধামে ফিরতে হবে। নতুন দুনিয়ায় এত মানুষ থাকে না। বাকি সব আত্মাদের ফিরতে হবে নিজের ঘর পরমধামে। বাবা তোমাদের ওয়ান্ডারফুল নলেজ দেন, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা স্বরূপে উচ্চ স্বরূপধারী হও। সুতরাং এখন পড়াশোনার প্রতি মনোযোগ ততটাই চাই। বাবা এই কথা বোঝান যে যেমন কল্পপূর্বে মনোনিবেশ করেছিলে সেরকমই করবে। বোঝা যায় সবই। বাবা সার্ভিস করার খবর শুনে খুশি হন। বাবাকে কখনো
চিঠি না লিখলে বোঝেন তার বুদ্ধিযোগ কোথাও পাথরের নুড়িতে আটকে আছে। তো যে সেবাই করি বা যেই কর্মই করি, সারাদিন যাই করি, যা কাজই আমরা করি বা কর্ম করি বা সেবা করি, সব বাবাকে জানাতে হয়, তবে বাবা বুঝবেন। তো বাচ্চারা স্কুলে গেলে বা কোনো কাজ করে আসলে মা বাবাকে সব এসে বলতে থাকে না? তা আমরাও তো বাবার বাচ্চা, আমাদেরকেও তো বলতে হবে। না বললে বাবা বুঝবেন যে এর বুদ্ধি অন্য, এগুলো নুড়ি পাথর, এখানে এর মধ্যে আটকে রয়েছে। তো বাবা বলছেন, দেহ অভিমান এসেছে, বাবাকে ভুলে গেছে। তা না হলে ভেবে দেখো, লাভ ম্যারেজ করলে নিজেদের মধ্যে কতখানি ভালোবাসা থাকে। হ্যাঁ, যদিও কারো মন পরিবর্তন হয়ে গেলে স্ত্রীকে খুনও করে, এ হলো তোমাদের তার সঙ্গে ম্যারেজ। তো শিব এসেছেন সাজেন হয়ে, আমরা পার্বতীদেরকে নিতে এসেছেন। তা আমাদের তার সাথে কি হবে? কি হবে? লাভ ম্যারেজ হবে। তিনি বলছেন না, সাথে করে নিয়ে যাব, বরযাত্রী হয়ে যেন না যায়। তো লাভ ম্যারেজ যদি তার সাথে হয়, তো তার প্রতি আমার লাভ থাকা উচিত। তো লৌকিকে কেউ যদি লাভ ম্যারেজ করে, তাহলে তারা কি অন্য কারো কথা শোনে? নিজেরা তো অন্যের বিরুদ্ধে গিয়েও বিবাহ করে নেয় না? একে অপরের প্রতি কত ভালোবাসা থাকে। তাহলে আমাদের কি সেই ভালোবাসা আছে আমাদের শিব সাজনের সাথে? আছে? যদি তার প্রতি সেই ভালোবাসা থাকে, অন্য সবকে বাদ দিয়ে তার প্রতি তো সব কিছু থাকবে। বাবা সেই কথাই বোঝাচ্ছেন। তো অনেকে আবার লাভ ম্যারেজ করে বিয়ে করে আবার স্ত্রীকে খুনও করে ফেলে, মনের পরিবর্তন হয়ে যায়। তো বাবাকেও অনেকে ভালোবেসে এসে আবার এখান থেকে সরে যায়, অর্থাৎ খুন করে ফেলে নিজেকেই। তো বাবা বলছেন, বাবা এক তোমাদের নিজের পরিচয় দেন, তোমরা নিজেরা আপনা থেকেই পরিচয় প্রাপ্ত করো না, বাবাকে আসতে হয়। বাবা আসবেন তখন যখন দুনিয়া পুরানো হবে। পুরানো দুনিয়াকে নতুন করতে অবশ্যই সঙ্গমেই আসবেন, অর্থাৎ কলিযুগ রূপী রাত থেকে সত্যযুগ রূপী দিন শুরু হওয়ার আগের মুহূর্তে, মাঝখানে এই মিলন সময়ে তিনি, সঙ্গম সময়ে তিনি আসেন। এখন সৃষ্টিতে সেই সময় ভোরবেলা, উষাকাল সৃষ্টির, সেই সময় ভগবান আসেন। সেজন্য প্রত্যেক দিনের এই উষাকালে আমরা যা সংকল্প করব, যা ভাবব, সেটা ফলীভূত হয়, কারণ সেই সময় ভগবান আসেন সবার সাথে দেখা করতে। বাবার ডিউটি হলো নতুন দুনিয়া স্থাপন করা। বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। অতএব এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত। তাহলে তোমরা কেন বলো যে বাবা আমরা ভুলে যাই? বাবা হলেন কত উচ্চ থেকেও উচ্চ, তার চেয়ে উচ্চ আর কেউ নেই। মানুষ মুক্তির জন্য কত মাথা ঘামায়, উপায় বের করে, কত মিথ্যা ঠকবাজি চলছে, মহর্ষি ইত্যাদি কত নাম ডাক। গভর্নমেন্ট 10 থেকে 20 একর জমি দান করে, এমন নয় যে গভর্নমেন্ট অধার্মিক। সেখানে কোনো মন্ত্রী ধার্মিক হয়, কেউ অধার্মিক, কেউ ধর্মকে বিশ্বাস করে না। বলা হয় রিলিজিয়ন ইজ মাইট, অর্থাৎ ধর্মই হলো শক্তি। খ্রিস্টান ধর্মে শক্তি ছিল, সম্পূর্ণ ভারতকে গ্রাস করে গেছে। তো সম্পূর্ণ ভারতে একসময় খ্রিস্টানরা রাজত্ব করে গেছে। এখন ভারতে কোনো শক্তি নেই, কত ঝগড়া মারামারি লেগে আছে। সেই ভারত কি ছিল? কি ছিল সেই ভারত? সোনার চড়ুই পাখি ছিল। বাবা কিভাবে কোথায় আসেন কেউ তা জানে না। তোমরা জানো বাবা আসেন অত্যন্ত অধপতিত অপবিত্র দেশে, যেখানে রয়েছে নরক, বড় বড় কুমির থাকে, বড় বড় নেকড়ে থাকে। মানুষ এমন যে সব কিছু খায়। সবচেয়ে বেশি বৈষ্ণব ভারতে ছিল। এ হলো বৈষ্ণব রাজ্য। তো কত বৈষ্ণব ছিল ভারতে? 33 কোটি বৈষ্ণব ছিল।
যার কারণ যারা বিষ্ণুর রাজ্যে ছিল প্রত্যেকেই বৈষ্ণব। শ্রীকৃষ্ণ নিজেকে বৈষ্ণব। বৈষ্ণব কথার অর্থ কি? বৈষ্ণব কথার অর্থ কি? বিষবিহীন নারী পুরুষ, যার মধ্যে কোনো রকম অশুদ্ধতা নেই, সেটাই হলো সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম। ভগবান যা সৃষ্টি করেন, ভগবান যে ধর্ম স্থাপন করবেন সেই ধর্ম তো শাশ্বত, ভগবানের মতোই হবে। তো সনাতন ধর্ম অর্থাৎ বিষবিহীন, শুদ্ধ, স্বচ্ছ, শাশ্বত। কোথায় এমন পবিত্র দেবতারা, আর কোথায় আজকাল দেখো কি কি ভক্ষণ করে, মানুষ খেকো হয়ে যায়। কি না খায়, মানুষ পুরো রাক্ষস অসুর হয়ে যায়। তাই কাঁচা রক্ত পছন্দ করে। কাঁচা রক্ত পছন্দ করে না, কাঁচা মাছ খাবো, কাঁচা মুরগি খাবো, কাঁচা মাংস খাবো, পুরনো খাবো, টাটকা টাটকা খেতে হবে। তো কাঁচা রক্ত পছন্দ করে, তো মানুষ খেকো অর্থাৎ অসুর হয়ে যায়, সম্পূর্ণ অসুর হয়ে যায়। তো বাবা বলছেন ভারতের কি অবস্থা হয়েছে, এখন তোমাদের সম্পূর্ণ রহস্য বোঝানো হচ্ছে, উপর থেকে নিচে পর্যন্ত পূর্ণ জ্ঞান প্রদান করা হচ্ছে। সর্বপ্রথম তোমরাই এই পৃথিবীতে থাকো, তারপরে মানুষ সংখ্যায় বৃদ্ধি পায়। এখন অল্প সময়ের মধ্যে হাহাকার হবে, তারপরে হাই হাই করতে থাকবে। স্বর্গে দেখো কত সুখ আছে, এই মুখ্য উদ্দেশ্যটি চিহ্নরূপে দেখো। বাচ্চারা, এইসব তোমাদের ধারণও করতে হবে, শুধু শুনলে হবে না। প্রত্যেকটা কথা আমাদের এই জীবনে অর্থাৎ এই আত্মার মধ্যে ধারণ করতে হবে, ধারণ না করলে কোনো লাভ নেই। কত বিশাল এই পড়াশোনা, বাবা কত ক্লিয়ার করে বোঝান, মালার রহস্যও বোঝান। উপরে ফুল আছে, রয়েছেন কে? মালা যে জপ করে, সেই মালার উপরে ফুল কে? শিব বাবা। তারপরে মেরু, এ হলো প্রবৃত্তি মার্গ। তো তারপরে দুজন কে? লৌকিকে রাধা কৃষ্ণ, কিন্তু আমাদের কাছে ব্রহ্মা সরস্বতী। তো যুগল দানা দেখায় না, তো প্রবৃত্তি মার্গের জন্য। নিবৃত্তি মার্গের মানুষদের মালা জপ করার হুকুম নেই, এ হলোই দেবতাদের মালা। তারা রাজ্য কিভাবে প্রাপ্ত করেন? তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে। কেউ কেউ এমনও আছে যারা নির্ভীকভাবে বোঝাতে পারে। এসো, আমরা তোমাদের এমন কথা বলি যা অন্য কেউ বলতে পারে না। এক শিব বাবা ব্যতীত সে কথা আর কেউ জানে না। তাদের এই রাজ্য কে শিখিয়েছে? খুব নরম করে বসিয়ে বোঝানো উচিত। এই 84 জন্ম কিভাবে হয়? দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আবার ব্রাহ্মণ কিভাবে হয়? খুব নরমভাবে, নম্রভাবে, খুব প্রেমের সাথে বোঝাতে হবে। বাবা কত সহজ জ্ঞান বলে দেন, এবং তার সাথে পবিত্র হতে হবে, তবেই উঁচু পদ প্রাপ্ত হবে। সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপনকারী হলে তোমরা। বাবা তোমাদের রাজ্যভাগ্য প্রদান করেন, তিনি হলেন দাতা, তিনি কিছু নেন না। তোমাদের পড়াশোনার এই হলো পুরস্কার। কি পুরস্কার? সেই শান্তির রাজ্য আমাদের দিয়ে স্থাপন করিয়ে তিনি আমাদেরকে আবার দেবেন। এমন পুরস্কার অন্য কেউ দিতে পারে না। অতএব এমন বাবাকে ভালোবেসে কেন স্মরণ করো না? লৌকিক পিতাকে তো সারা জীবন স্মরণ করো, পারলৌকিক পিতাকে কেন স্মরণ করো না? তো লৌকিক পিতা এক জন্মের জন্য, আর প্রথম থেকে তিনি আমাদের সম্পত্তি দেনও না। তিনি যখন সম্পত্তি দিয়ে যান তখন আমরা সেটা ভোগও করতে পারি না, কিন্তু তিনি আমাদের শুরু থেকেই সম্পত্তি সবটাই দিয়ে যান। কে? আমার সত্য পিতা, যিনি প্রত্যেক জন্মে আমার সত্য পিতাই থাকেন, তার কোনো পরিবর্তন হয় না। তো তিনি আমাদেরকে সব কিছু শিশু অবস্থাতেই দিয়ে দেন, কারণ সব কিছু দিয়ে তিনি আমাকে ওই ঘরে পাঠিয়ে দেন। বাবা বলছেন এ হলো যুদ্ধের ময়দান, সময় লাগে পবিত্র হতে, এতটাই সময় লাগে যতক্ষণ লড়াই পূর্ণ হয়। এমন নয়
যারা প্রথমে এসেছে তারা সম্পূর্ণ পবিত্র হবে। বাবা বলেন মায়ার লড়াই খুব জোরে চলে। তো পবিত্র কি, কাকে পবিত্র করতে হবে? প্রথমে মন, বচন, কর্ম, শরীর, আমি যেখানে থাকি সেই স্থান সমস্তটাই আমাকে শুদ্ধ পবিত্র করতে হবে। মন এতটাই শুদ্ধ, এতটাই পবিত্র থাকবে যেন সব সময় ভগবানের নাম স্মরণ করতে পারছি। বচন, বল এতটাই শুদ্ধ থাকবে যে সব সময় ভগবানের নাম উচ্চারণ করতে পারছি। কর্ম এতটাই শুদ্ধ থাকবে যে আমি সব সময় ভগবানের সেবার জন্য প্রস্তুত। শরীর এতটাই শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে যে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে আমি তার পুজো করতে পারছি। আমি আমার ঘর যেখানে আমি থাকি সেটাকেও এত শুদ্ধ পবিত্র রাখতে হবে যে ভগবানকে সব প্রতি মুহূর্তে আমি তাকে আহ্বান করতে পারছি। এতটাই শুদ্ধ পবিত্র আমাকে হতে হবে। তো বাবা বলছেন ভালো ভালোদেরও মায়া পরাজিত করে। এতই শক্তিশালী মায়া। কেন এত শক্তিশালী মায়া? এই যে আমরা শক্তি অর্জন করছি, আর একটু সুযোগ দিলে মায়া সেই শক্তি চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে নিজে শক্তিশালী হয়ে যায়। যাদের পতন হয় তারা আর মুরলি কোথায় শোনে? সেন্টারে তো আসেই না, তো তারা জানবে কিভাবে? মায়া একদম ওয়ার্থ নটে পেনি করে দেয়, অর্থাৎ কোনো কাজের নয় এমন করে দেয়। তো স্কুলে যদি না আসি, যতই বাড়িতে আমি পুজো করি, অর্চনা করি, বাবা স্মরণ করি, তাতে কি কাজ হবে? স্কুলে না আসলে পড়াশোনা হয় না। তো বাবা বলছেন কি করে দেয় মায়া একেবারে। তো বাবা বলছেন যখন মুরলি পড়বে তখন তো সজাগ হবে, নোংরা কাজ করে। কোনো সেন্সিবল বাচ্চা তাদের এইভাবে বোঝাতে পারে তুমি মায়ের কাছে পরাজিত হলে কিভাবে? বাবা তোমাদের কি কথা শোনান? তোমরা তবুও কোথায় যাচ্ছ? একবার ভেবে দেখো। মায়া এদের নষ্ট করছে দেখে তাদের রক্ষা করার চেষ্টা করা উচিত। মায়া যাতে সম্পূর্ণ নষ্ট না করতে পারে, যাতে পুনরায় সজাগ হতে পারে, তা না হলে উঁচু পদ প্রাপ্ত হবে না। সদ্গুরুর নিন্দা করাবে। রাবণ এতদিন আমাদের দিয়ে কি করাতো? বাবার নিন্দাই তো করাতো, শ্রীকৃষ্ণের নিন্দাই তো করাতো। কি করাতো? বাবার নিন্দা কিভাবে করাতো? যে তিনি সর্বত্র বিরাজমান, নুড়ি পাথর যেখানে সেখানে পড়ে আছেন, আমরা তার উপরে চলি, হাঁটি, নিজের পিতার উপর দিয়ে হাঁটছি, চলছি। তো রাবণ কি করিয়েছেন? নিজের পিতাকেই নিজের সন্তানকে দিয়ে অপমান করিয়েছেন, অসম্মান করিয়েছেন, তাই না? শ্রীকৃষ্ণ আমাদের কি? শ্রীকৃষ্ণ যে আমাদের হচ্ছে তিনি সঙ্গী, সাথী, তাই তো, যার সাথে আমরা স্টেজে আসব। তার সম্পর্কে কি বলিয়েছেন? ননি চোর, মাখন চোর, শাড়ি চোর, নারী চোর, তাই না? তো যে সম্পূর্ণ নির্বিকারী, যে পুরুষের মধ্যে উত্তম পুরুষ, তাহলে তিনি কি করে হলেন? যে সম্পূর্ণ নির্বিকারী আর পুরুষের মধ্যে উত্তম পুরুষ, তাহলে চুরি করলে কি উত্তম পুরুষ হওয়া যায়? নারী চুরি করলে কি উত্তম পুরুষ হওয়া যায়? শাড়ি চুরি করলে কি উত্তম পুরুষ হওয়া যায়? আমি তো বলতাম একদিন। তাহলে একই মুখে দুরকম বলছি, কোনটা সঠিক? কোনোদিন ভেবে দেখেছি? কোনোদিন ভেবে দেখিনি। তাহলে শ্রীকৃষ্ণের নিন্দাও তো আমাদের দিয়েই করিয়েছে। আজকে বাবা বলছে কি করেছো দেখো, এগুলো কি পাপ না পুণ্য হয়েছে? কত পাপ হয়েছে আমাদের দ্বারা। তো তখন অজ্ঞান অবস্থায় আমি যে আত্মা সেটা জানতাম না। রাবণ এই শরীরকে পুরো এর উপর নিজের এই শরীরকে বশ করে আমি আত্মাকে অজ্ঞান করে সব করিয়েছে, মানা গেল। এখন তো জ্ঞান প্রাপ্ত হয়েছে, এখন আমি আত্মা পরমাত্মার কাছে পড়তে আসি। পরমাত্মার সঙ্গে আমার কি এমন হয়ে গেল যে পড়া ছেড়ে আমি স্কুল ছেড়েই চলে গেলাম? এখনও আমি জ্ঞানত যদি বাবা নিন্দাই করি,
তাহলে সেটা কত বড় পাপ। সদ্গুরুর নিন্দা যে করবে সে কি কোথাও ঠাঁই পাবে? পাবে না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। বাবার কাছে সাইলেন্সের কারিগরি শিখে এই দৈহিক জগৎ থেকে অসীম জগতে যেতে হবে। যেন নেশা থাকে যে বাবা আমাদের কত ওয়ান্ডারফুল জ্ঞান প্রদান করে বিশাল পুরস্কার প্রদান করছেন। সব সময় স্মরণে রাখতে হবে আর এতটুকু সময় বাকি আছে। আমি ব্রহ্মাপুরীতে এসেছি, স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি, শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। নিজের মান, ভগবানের মান, শ্রীকৃষ্ণের মান আমাকেই রাখতে হবে। দ্বিতীয় ধারণা, নির্ভীক চিত্তে খুব মনোরমভাবে সেবা করতে হবে। মায়ার যুদ্ধে বলশালী হয়ে বিজয়ী হতে হবে। মুরলি শুনে সজাগ থাকতে হবে এবং সবাইকে সজাগ করতে হবে। তো ভগবান যে আমার বাবা, আমার পিতা, তিনি এত পরিশ্রম করছেন এবং শ্রীকৃষ্ণকে দিয়েও করাচ্ছেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের শ্রেষ্ঠ ভাগ্য প্রদান করার জন্য। প্রত্যেক দিন আমাদের 2 বেলা আমাদের সাথে মিটিং করেন, কৌশল শেখান মায়ার সাথে, যাতে আমরা যুদ্ধে জিতে যাই। তো তিনি আমাদের ট্রেনিং করাচ্ছেন। তো আমি এখানে শিখে মায়ার থেকে বিজয় আমাকেই প্রাপ্ত করতে হবে, তাই তো? তো আমার এই যে শিক্ষার মান আমাকে রাখতে হবে, সব সময় সজাগ থাকতে হবে। সেই জন্য মুরলি কখনো মিস যেন না হয়, তাহলে মায়ার কাছে আমি হেরে যাব। বরদান, পরম পূজ্য হয়ে পরমাত্ম ভালোবাসার অধিকার প্রাপ্তকারী সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভব। সদা এই স্মৃতি জীবনে নিয়ে আসো যে আমি পূজ্য আত্মা, এই শরীররূপী মন্দিরে বিরাজমান আছি। এই রকম পূজ্য আত্মাই হলো সকলের প্রিয়। তাদের জড়মূর্তিও সকলের কাছে প্রিয়। যদি কেউ নিজেদের মধ্যে ঝগড়াও করে কিন্তু মূর্তিকে ভালোবাসবে, কেননা তার মধ্যে পবিত্রতা আছে। তো নিজেই নিজেকে জিজ্ঞেস করো, মন বুদ্ধি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে? অল্প একটুও অস্বচ্ছতা মিক্স তো নেই? যারা এইরকম সম্পূর্ণ স্বচ্ছ থাকে তারাই পরমাত্ম ভালোবাসার অধিকারী হয়। আমি আত্মা এখন কোথায় আছি? এই শরীররূপী মন্দিরের মধ্যে আমি আত্মা বিরাজমান আছি, তাই তো? তো আমি পূজ্য আত্মা কখন হতে পারবো? আমি সম্পূর্ণ যখন পবিত্র থাকবো, আমার মধ্যে কোনো ঈর্ষা, হিংসা, নিন্দা, কোনো লোভ, লালসা কিছু থাকবে না, তখন আমি পূজ্য আত্মা হয়ে যাব, তাই না? তো বাবা বলছেন আমি যখন পূজ্য আত্মা হয়ে যাব, আমার সাথে এখন হয়তো শরীরের ব্যাপারে কারোর সাথে যদি একটু উপর নিচে ব্যবহার হয়ও, তবুও আমার যে মূর্তি, যে দেবতার মূর্তি, সেই মূর্তিকে পুজো করবে, মানবে, কারণ সে দেবতার রূপে কি থাকবে? পবিত্র থাকবে। তাহলে আমাকে কতটা পবিত্র হতে হবে? তো বাবা বলছেন নিজেকে দেখো, নিজের মধ্যে কোনো রকম অস্বচ্ছতা নেই তো, সম্পূর্ণ স্বচ্ছ শুদ্ধ পবিত্র আত্মা হয়েছি আমি, নিজেকে দেখো। তো যখন আমি সম্পূর্ণ শুদ্ধ স্বচ্ছ পবিত্র আত্মা হব, তখনই সকলের প্রিয়, তখনই সকলের আদরের হব, প্রিয় হয়ে যাব। স্লোগান, জ্ঞানের খাজানাকে নিজের মধ্যে ধারণ করে প্রত্যেক সময় প্রত্যেক কর্মকে বুঝে যে করে সেই হলো জ্ঞানিতু আত্মা। তো জ্ঞান আমাদেরকে বাবা ভরে ভরে দিচ্ছেন, জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের রত্ন। তো সেগুলোকে ধারণ যতটা আমি করব, তত আমার মধ্যে পরক শক্তি, নির্ণয় শক্তি, সমাহিত করার শক্তি, অন্তর্লীন করার শক্তি, সহযোগ শক্তি, ধৈর্য শক্তি অর্থাৎ সহন শক্তি, সামনা করার শক্তি, সহযোগের শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, বিস্তারকে সারে আনার শক্তি,
প্রত্যেকটা শক্তি কী হবে, সবসময় সজাগ থাকবে। এগুলো আমাদের অস্ত্র। তো তখন যে কর্মই আমরা করব সঠিক এবং অ্যাকুরেট করব। তো তখনই বলা হবে যে জ্ঞানী তু আত্মা। ওম শান্তি।